আচ্ছা, বাইকে তেল লোড দেওয়া হয়ে গেছে। এখন আমি রওনা দেব মূলত আমি তো প্রকৃতির প্রেমী বলতে পারেন। সেইজন্য প্রকৃতি যেখানে ভালো লাগে সেখানেই আমি মূলত বাইক রাইড করি এবং সেই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করি। এখন আমি রওনা দিচ্ছি। এই রাস্তাটা কোথায় রাস্তা? রাস্তাটা কিন্তু আপনাদের বলতে হবে আজকের কমেন্টে, সেটাই বিষয় যে এইটা কোথা থেকে কোথায় রাস্তা, এবং এই এলাকাতে যদি কেউ থেকে থাকেন সেও কিন্তু কমেন্ট করতে পারেন। করলে আমি তাকে থ্যাঙ্কস জানাবো অনেক বেশি। কারণ আপনারা চিনতে পারছেন, বুঝতে পারছেন এবং এই রাস্তাটাতে কখনো আপনারা নিশ্চয়ই রাইড করেছেন। আমি যেহেতু বাইকটা দেখাচ্ছি না, আমি হচ্ছে প্রকৃতিটা দেখাচ্ছি। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর পরিমাণ গাছপালা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণ গাছপালা এবং সবুজে সমারোহ বলতে পারেন। এবং রাস্তা দিয়ে গেলেও বোঝা যায় না যে এখানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি না কোনো প্রকৃতির মাঝে যাচ্ছি, হাঁটছি, প্রকৃতির মাঝে যাচ্ছি, এরকম কিছু মনে হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর বিস্তীর্ণ এলাকা। আমরা যখন প্রথম বাইক চালানো শিখি, আমি মূলত ক্লাস 8-এ থাকতে মনে হয় বাইক চালানো শিখেছি, তো পরের বাইকে। তারপর থেকে নিজে অনেক পরে বাইক কিনেছি। দেখতে পাচ্ছেন অন্ধকারের পরেই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর আলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশের ভিউটা দেখে আমি মুগ্ধ। ওয়াও! এবং নিচে প্রকৃতি এবং আকাশ, মাঝখানে রাস্তা এবং উপরে আকাশ। একটা দারুণ একটা ভাইব কাজ করছে কিন্তু এই পর্যায়ে। সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা এই সুন্দরতম রাস্তাটা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাছপালায় বেশি দেখাচ্ছি, আমি নিজেকে দেখাচ্ছি না এবং হচ্ছে আমি রাস্তাঘাট কম দেখাচ্ছি এবং এই প্রকৃতিটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি কিন্তু ক্লাস 8-এ থাকতে বাইক চালানো শিখেছি এবং মাঝে অ্যাক্সিডেন্ট বলতে পারেন না, ছোটো পড়ে গেছি বা বাইকের গিয়ার দিতে গিয়ে জোরে হয়ে গেছে, ভলিউম বাড়ছে বা পিক আপ বাড়ছে, যেটাই বলেন, গিয়ার দিতে পারি না ঠিক মতো। এরকমভাবে কিন্তু বাইক চালানো শিখেছি, কিন্তু অনেক হোঁচট খাইছি। তারপরে কিন্তু ধীরে বাইক চালানো শিখেছি এবং আপনার পর্যায়েও কিন্তু এরকম। আমিও যেই পর্যায়ে এসেছি আপনিও সেই পর্যায়ে কিন্তু একইভাবে এসেছেন। আমার মনে হয় কেউ কিন্তু হুট করে একদিনে কিন্তু বাইক চালানো শেখেন নাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তার ভিউটা এবং আকাশটা কত সুন্দর, আমার কাছে সেই লাগছে। এরকম একটা পরিবেশে কোনো একটা বিকেলে যদি আপনি বাইক রাইড করেন, সেটা তো আপনার জন্য সবচেয়ে বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয়। প্রকৃতিটা কেমন লাগছে এটাও অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাও কিন্তু কমেন্ট করতে পারেন যে প্রকৃতি কোন এলাকাগুলোতে আপনার বেশি ভালো লাগে, গাছপালা ছায়াযুক্ত রাস্তাতে আপনার চলতে কেমন লাগে সেটাও কিন্তু আপনি জানাবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কিন্তু সবাই কিন্তু এভাবেই বাইক চালানো শিখেছি। হয়তোবা অনেকজনের নিজের বাইক ছিল, অথবা অনেকজনের পরের বাইকে কিন্তু বাইক চালানো শিখেছি। তো আপনি কমেন্ট করতে পারেন আপনি কার বাইক থেকে আপনি প্রথম বাইক চালানো শিখেছেন, মোটর বাইক। এবং আমি কিন্তু শিখেছি আমার এক চাচাতো দুলাভাইয়ের মোটরসাইকেল, আমার মনে আছে। তার মোটরসাইকেল থেকে আমি বাইক চালানো শিখেছি। সেটা মূলত 50 মোটরসাইকেল ছিল মেবি। হ্যাঁ, 50 মোটরসাইকেল ছিল কোনো একটা বাগানের ভিতরে, বড় বাগান, বড় এলাকা, সেই এলাকাতে আমি মূলত বাইক চালানো শিখেছিলাম। যেহেতু সাইকেল চালানো শিখেছিলাম অনেক আগে, সেই জন্য সাইকেল চালানো যারা পারে তাদের জন্য কিছুটা সহজ হয়, মোটামুটি একটু। এবং যারা সাইকেল চালাতে পারে না তাদের জন্য একটু কঠিন হয় প্রথম অবস্থাতেই, কারণ ব্যালেন্সিং ব্যাপারটা থাকে, সেটা কিন্তু ব্যালেন্স করতে হয়। এবং সেটাই বলছি যে আপনারাও কিন্তু সবাই বাইক চালানো শিখেছেন হয়তো পরের বাইকে, এবং আমিও শিখেছি পরের বাইকে। এবং আজকের ব্লগটা মূলত স্পেশাল এই জন্যে যে আমি প্রকৃতি দেখাতে ভালোবাসি, প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসি এবং প্রকৃতির মাঝে নিঃশ্বাস নিতেও আমি বেশি পছন্দ করি। সো আপনাদের কেমন প্রকৃতি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি খুশি হব এবং আমার সাথে মিলে গেলে আপনাদেরকে পুরস্কৃত করব, মন থেকে থ্যাঙ্কস জানাবো। ধন্যবাদ সবাইকে, সবারই দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এখানেই শেষ।